এক বামুন ছিল, তার এক ছিল বউ। তারা বামুনের মায়ের সাথে এক বাড়িতে থাকতো। বাড়ির কাছেই একটা দিঘি ছিল। দিঘির পাড়ে একটা মস্ত বড় গাছ ছিল। সেই গাছের ডালে একটা শাকচুন্নি থাকতো। একদিন রাতে বউ দিঘি থেকে এক ঘড়া জল আনতে গেল। ফিরবার সময় অন্ধকারে দেখতে না পেয়ে সে শাকচুন্নির গা ছুঁয়ে ফেলল। অমনি শাকচুন্নি রেগে আগুন হয়ে তার গলা টিপে ধরে তাকে নিয়ে ওই গাছের উপর চড়ে গাছের একটা কোটরে পুড়ে রাখল। ভয়ের চোটে বউ তো আধমরা। শাকচুন্নি তখন বইয়ের কাপড় পরে বইয়ের চুড়ি শাখা হাতে দিয়ে বউ সেজে বামুনের বাড়ির মধ্যে ঢুকল। বামুন কিংবা বামুনের মা কেউ এই অদল বদলের কথা ঘুণাক্ষরে টের পেল না। বামুন ভাবল ওর ওই বউ জল নিয়ে এলো। শাশুড়ি ভাবল ওর ওই বৌমা এলো। পরদিন সকালে কিন্তু শাশুড়ির মনে হলো বউ যেন একটু অন্যরকম হয়ে গেছে। বউ ছিল রোগা দুর্বল। একটা কাজ সারতে তার 7 ঘন্টা সময় লাগতো। আজ কেমন অন্য মানুষ হয়ে উঠেছে। হঠাৎ চটপট কাজ সারছে। একটুক্ষণ যেতে না যেতে বাড়ির সব কাজ সারা। বুড়ির মনে কিন্তু আসল ব্যাপার সম্বন্ধে কোনো সন্দেহই হয়নি, বরং সে বেশ খুশি হয়েছিল এই ভেবে যে যাক, একদিন বাদে তাহলে বৌমার স্বভাব শুধরেছে। কিন্তু দিনে দিনে বুড়ি অবাক। আগের চাইতে অর্ধেক সময়ে রান্নাবান্না শেষ। পাশের ঘর থেকে বউকে কিছু আনতে বললে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগে 1 হাত বাড়িয়ে জিনিস এনে উপস্থিত করত। ভূত পেতনিরা ইচ্ছে মতো হাত পা ছোট বড় করতে পারে। একদিন এই অদ্ভুত কাণ্ড শাশুড়ির চোখে পড়ে গেল। কিছুটা দূর থেকে বউকে সে একটা বাসন আনতে বলেছিল। বউ জায়গা থেকে না নড়ে অন্যমনস্কভাবে 10 হাত লম্বা হাত বাড়িয়ে নিমিষের মধ্যে বাসন এসে হাজির। তাই না দেখে বুড়ি একেবারে হতভম্ব। বউকে কিছু না বলে ছেলে বাড়ি এলে মা তাকে বলল। তারপর থেকে মা ছেলে বউকে কড়া নজরে রাখত। একদিন বুড়ি ভালো করেই জানতো যে বাড়িতে আগুন ছিল না। সেকালে দেশলাই ছিল না। আগুন নিভলে অন্য বাড়ি থেকে আগুন আনতে হতো। বউকে একবারও বাড়ি থেকে বেরোতে দেখা গেল না। কিন্তু কি আশ্চর্য, রান্নাঘরে উনুনটা গনগন করে চলতে আরম্ভ করলো। তাই দেখে শাশুড়ি ছুটে রান্নাঘরে গিয়ে দেখে কাঠের বদলে বউ তার ঠ্যাং উনুনে গুজে দিয়েছে। ঠ্যাংটা দাও দাও করে জ্বলছে। শাশুড়ি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। ছেলে বাড়ি এলে বুড়ি তাকে সব কথা বলল। দুজনে ভেবে স্থির করলো ওটা আসলে বউ হতেই পারে না, পেতনি টেতনি হবে। ছেলেকে ডেকে নিয়ে মা বইয়ের কাণ্ড কারখানা দেখালো। তারপর ওঝা ডাকা ছাড়া উপায় আর রইল না। ওঝা এসে বলল, আগে দেখতে হবে উনি সত্যি মানুষ না পেতনি। এক টুকরো হলুদে আগুন জ্বালিয়ে ওনার নাকের তলায় ধরতেই এক অব্যর্থ পরীক্ষা বামুন মা। কোনো ভূতের তা সে বেটা ছেলেই হোক কি মেয়ে ছেলেই 7 দিনে যে হলুদ পোড়ার গন্ধ সহ্য করবে। বাস্তবিকই তাই। যেই না হলুদের টুকরো আগুন জ্বালিয়ে বইয়ের কাছে আনা হলো,
সে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। এবার স্পষ্টই বোঝা গেল বউ নয়, সাক্ষাৎ ভূত, নয়তো ভূতে পাওয়া মানুষ। বইয়ের পিছন পিছন ছুটে গিয়ে ওঝা তাকে জোর করে ধরে ফেলল। তারপর বলল, বল, তুমি কে? বউ কোনো কথা কয় না। তখন পা থেকে চটি খুলে বউকে ওঝা আগা 5 তলা বেদম পেটাতে লাগলো। এমন মার ভূত জন্মে যায়নি। শেষটা সইতে না পেরে, কে না জানে যে ভূতেরা নাকি সুরে কথা বলে, সে সেই সুরেই বলে উঠল, জানান দে রে ওস্তাদের সব বলছি। আরে বাবুরি, গা থেকে ছালটা ছাড়িয়ে আনলি রে। ও কি গেরো রে, আমি কিছু খারাপ নই। আমি আমি খারাপ নই। খারাপ শাকচুন্নি দিঘির পারে বেল গাছেতে থাকে। বামুনের বউ আমাকে রাতের বেলা ছুঁয়ে দিল কেনে, তাই আমি গাছের কোটরে ভরে রেখেছি, যে কেউ গিয়ে তাকে নিয়ে আসতে পারে। ও কিছু রাখলি না রে। ওঝা শাকচুন্নিকে ধরে দাঁড়িয়ে রইল। বামুন দৌড়ে গিয়ে বেলগাছের গর্তের ভেতর থেকে আধমরা বউটাকে বের করে নিয়ে এলো। তারপর শাকচুন্নিকে আরেক দফা চটিপেটা করে নিজের কাজ হয়ে প্রতিজ্ঞা করে নেওয়া হলো যে আর কখনো বামুনের কিংবা তার পরিবারের কারো কোনো অনিষ্ট করবে না। তারপর ওঝা তার মন্ত্র খুলে দিল। শাকচুন্নি ধুকতে ধুকতে বেলগাছে গিয়ে উঠল। আর সে কখনো কাউকে কিছু বলেনি। বউ বেচারি সুস্থ হয়ে উঠতে 2 মাস সময় লেগেছিল। তারপর মা এবং বউকে নিয়ে বামুন অনেক দিন সুখে সংসার করেছিল। বউয়ের অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়েও হয়েছিল।